সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। গোপালগঞ্জে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে এক ভ্যান চালক সহ 2 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 9 জন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ রোমান মোল্লা জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস শরীফপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস পিছন দিক থেকে লোকাল বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লোকাল বাসটির সামনে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক মাসুম মিয়া নিহত, বাসের অন্তত 9 যাত্রী আহত হন। এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। নওগাঁর রানীনগর উপজেলার চকের ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এই বিষয়টি নিশ্চিত করে রানীনগর থানা পরিদর্শক মুসলিম উদ্দিন বসনিয়া জানান, কোরবান আলী সকালে মেয়েকে নিয়ে রানীনগর বাজারে যাওয়ার পথে উত্তরবঙ্গগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন চকের ব্রিজ অতিক্রম করার পর লাইনের উপর বাবা ও মেয়ের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। মানিকগঞ্জ সদর উপজেলায় মাহফিলে ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ সুলাইমানকে মারধরের ঘটনায় ইউপি সদস্য তাজউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ এস.এম. আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। স্বজনরা জানায়, গত 30 নভেম্বর চর কৃষ্ণপুর তাজবিদুল কুরআন হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা ইসকনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করলে বাধা দেন ইউপি সদস্য তাইজউদ্দিন। এই নিয়ে হট্টগোল বেঁধে যায়। এরই জেরে মাদ্রাসায় ঢুকে অধ্যক্ষ সুলাইমানকে মারধর করে ইউপি সদস্য সহ তার লোকজন। এতে গুরুতর আহত হন অধ্যক্ষ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এখন সরাসরি সম্পৃক্ত তো তাজিম আলী মেম্বার, এবং যেহেতু সে তার ক্ষমতা আছে, এখন তাজিম আলী মেম্বার তার যে বিএনপি বিভিন্ন জনের সাথে ওঠা বসা করে, এ বিষয় নিয়ে সে প্রভাব বিস্তার খাটে। তো তার ছেলে এবং তার ভাতিজা আরো লোক দিয়ে আমার পিটাইছে, মারছে। কুমিল্লার 14 গ্রামে চাঁদা না দেয়ায় নিউ মালেক ব্রিক্স ফিল্ডে হামলা চালিয়ে অফিস ও গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদার জন্য নিউ মালেক ব্রিক্স ফিল্ডে প্রবেশ করা সন্ত্রাসীরা চাঁদা না দেয়ায় ব্রিক্স ফিল্ডের মালিক আলমগীর হোসেন ও ম্যানেজার জাহাঙ্গীর আলমের উপর হামলা চালায়। এ সময় অফিসে থাকা 2,20,000 টাকা ও 2টি মোবাইল সহ ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় 5 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। 14 গ্রাম থানা অফিসার ইনচার্জ এটিএম আখতারুজ্জামান জানান, এই ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। দ্রুত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পার্বত্য শান্তি চুক্তির 27তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় 41 বিজিবির উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার চিতমরম এলাকায় প্রায় 350 পাহাড়ি ও বাঙালিদের মাঝে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। 41 বিজিবির মেডিকেল অফিসার মেজর এস.এম. আশিকুজ্জামান মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। এ সময় ক্যাম্প পরিদর্শন করেন 41 বিজিবির অধিনায়ক ও ওয়াগগাছড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভুইয়া। উপস্থিত ছিলেন উপ অধিনায়ক মেজর লতিফুল বারী, জেলা পরিষদ সদস্য কেও সিং মং ও চন্দ্রঘোনা থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল উপস্থিত ছিলেন। নড়াইলের কালিয়া উপজেলার খররিয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ঢাকাস্থ খররিয়া সোসাইটির আয়োজনে খুলনা বিএনএসবি চক্ষু হসপিটাল ও অস্ট্রেলিয়ার দ্য ফ্রেড হলোস ফাউন্ডেশনের সহযোগিতায় 500 রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান, 200 রোগীকে পাওয়ারযুক্ত চশমা দেওয়া হয়। এছাড়াও চোখ পরীক্ষার মাধ্যমে 300 রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন খুলনা বিএনএসবি চক্ষু হসপিটালের মেডিকেল টিমের সদস্য ডাক্তার সেলিনা আক্তার এবং পরিচালক ও উপদেষ্টা মণ্ডলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাভারে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে কার্যক্রম পরিচালনার দায়ে একটি অবৈধ ইট ভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে ইট ভাটাটি পরিচালনা করছিল। কর্তৃপক্ষ এমন সংবাদের ভিত্তিতে ভাটাটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। পর্যায়ক্রমে সাভারের সব অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
যারা অবৈধ ইটভাটা স্থাপনকারী যেসব মালিক রয়েছেন তাদের প্রতি একটাই বার্তা, আর সাভার উপজেলার ভিতরে যেসব অবৈধ ইটভাটা থাকবে যা পরিবেশের জন্য ক্ষতিকর, ইটভাটা শুধু নয়, যেসব অন্য অবৈধ কারখানা থাকবে পরিবেশের ছাড়পত্রবিহীন এবং যথাযথ কাগজপত্রবিহীন, আপনাদের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই, সেগুলো হলো আমরা পর্যায়ক্রমে ঘুরিয়ে দিব। চট্টগ্রামের হাটহাজারীতে ধলই ইউনিয়নে সুন্নি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কাটিরহাট শাখার সভাপতি মাওলানা নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শাইখুল হাদিস সুলাইমান আনসারী, কাজী মঈনুদ্দিন আশরাফি, আবুল কাশেম নুরি, অধ্যক্ষ এস.এম. ফরিদুদ্দিন, হাসান রেজা আল কাদেরি, জয়নাল আবেদিন কাদেরি সহ জেলা, উপজেলা ও স্থানীয় আহলে সুন্নাতের নেতৃবৃন্দ। শীত এলেই কদরবারে নানা রকম সবজির, এই শীতে বদলগাছি মাঠ জুড়ে নানা রকম সবজির সমারোহ। তাই তো শীতকালীন আগাম সবজি চাষে ব্যাপক সম্ভাবনা দেখছেন নওগাঁর বদলগাছির চাষিরা। নানা রকম সবজিতে ভরপুর উত্তরের জেলা নওগাঁর বদলগাছি মাঠগুলো। হিমেল বাতাসে ফসলের ফুলে ফুলে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। এবার প্রতিবারের তুলনায় আবহাওয়া ভালো থাকায় খরচ তুলনামূলক কম, বাজারে দাম ও ভালো থাকায় লাভের স্বপ্ন দেখছেন চাষিরা। শীতকালীন সবজি চাষের জৈব রাসায়নিক এর ব্যবহারে সর্বদা সহযোগিতা করছে উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান। চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কবর জিয়ারত শেষে শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করে আর্থিক সহায়তা প্রদান করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী দল বিএনপির নেতা আলহাজ রাজীব জাফর চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইলিয়াস বাবুল, অধ্যাপক জালাল আহমেদ, বাজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহতাব চৌধুরী সহ সাতকানিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। 21 আগস্ট গ্র্যান্ড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মামলা থেকে খালাস দেওয়ায় আনন্দ মিছিল করেছে পিরোজপুরের ভান্ডারিয়ার উপজেলার বিএনপির নেতাকর্মীরা। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন, যুবদল নেতা দেলোয়ার হোসেন, ভান্ডারিয়া উপজেলার সাবেক আহ্বায়ক মোহাম্মদ সামজিদ মিয়া, জুয়েল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পিরোজপুরের নেসারাবাদে পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্র জুবায়ের আলমা হামুদ হেমানজিমাস নামের বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার বাবা ক্ষুদ্র ব্যবসায়ী আমিনুল ইসলাম 12 বছর ধরে দেশ বিদেশে সন্তানের চিকিৎসা চালিয়ে আসলে বর্তমানে অর্থ সংকটে চিকিৎসা চালাতে পারছে না। সন্তানের জন্মগত এই রোগটি নিয়ে এখনও হতাশায় পরিবাররা। জিহ্বার রক্তনালী টিউমারটি খুব ছোট থাকলেও জিহ্বাটি ক্রমেই বড় হয়ে প্রায় 3 ইঞ্চি লম্বা হয়ে মুখ থেকে ঝুলে আছে। সাদৃশ্য এই বিরল রোগটি কোমল ছাত্রটির জীবনকে অনিশ্চিত করে দিয়েছে। এই অবস্থায় সকলের সহযোগিতা কামনা করেন জুবায়েরের স্বজনরা। কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে 4টি অস্ত্র, 10 রাউন্ড গুলিসহ মোহাম্মদ সাজেদ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভোর রাত 2:30টার দিকে উপজেলার বড় ডেইল এলাকায় আটককৃত সাজেদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করলে 3G রাইফেল, 2 নলা বন্দুক, 1 নলা বন্দুক, একটি LG এবং 10 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ সাজেদ বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকার শুক্কুর আলীর ছেলে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে মামলার রুজু প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন মহেশখালী থানা অফিসার ইনচার্জ কায়সার হামিদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে মীর মোহাম্মদ ইউসুফের হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যার বিচার এবং পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। এ সময় নিহতের ভাই মীর মোহাম্মদ আব্দুল রহিমের স্ত্রী কামরুন নাহার লিখিত বক্তব্যে বলেন, গত 16 নভেম্বর নির্মম নির্যাতনের মাধ্যমে ইউসুফকে হত্যা করা হয়। হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান তিনি। এ সময় সংবাদ সম্মেলনে নিহতের ভাই ও আত্মীয় স্বজনেরা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাংলাদেশের পবিত্র সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং উপজাতি বাঙালির মধ্যে বৈষম্য দূর করে সমতা আনয়নপূর্বক চুক্তির পুনর্মূল্যায়ন করার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। দুপুরে সংগঠনটির রাঙামাটি জেলা কমিটির নেতৃবৃন্দ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি উত্থাপন করেন। পার্বত্য চুক্তির ২৭ বছরের পূর্তি উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলার সভাপতি সাব্বির আহমেদ। রাষ্ট্রীয় অখণ্ডতা ও নাগরিকের প্রতি বৈষম্যমূলক যেসব ধারা উপধারা দৃশ্যমান হবে তা সংশোধন নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বিতীয় দফায় জাহাঙ্গীর মাহমুদ নামের এক সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ জানান, ইয়াসিন মিয়া ওরফে ফেন্সি ইয়াসিনের বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক, চাঁদাবাজি, জমি দখল সহ অপরাধ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে গত রবিবার ইয়াসিনের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকা ত্যাগ করে। এই ঘটনায় রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ভুলতা পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল ও আইএফআইসি ব্যাংকের যৌথ উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতকালীন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ রুহুল আমিন মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার বখতিয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ম্যানেজার শাহরিয়ার বুলবুল, মিস্টার জেসি রেইন, মডেল স্কুলের পরিচালক মাহিদি সহ স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। পরে নৃত্য পরিচালনা করেন উভয় স্কুলের ছাত্রছাত্রীরা। নিজের শেষ ইচ্ছে পূরণে ৭৪ বছর বয়সে বিএ এবং বিএসএস পরীক্ষা দিতে যাচ্ছেন বগুড়ার সাইফুল ইসলাম। অভাবের কারণে নিজের শেষ ইচ্ছে পূরণ করতে না পারলেও নিজের সন্তানদের গড়ে তুলেছেন উচ্চশিক্ষিত করে। লোকে বলে লেখাপড়ার কোনো বয়স হয় না, আর এই প্রবাদ শুধু মুখে নয়, প্রমাণ করে দেখান সাইফুল ইসলাম ৭৪ বছর বয়সে। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের ভাটারা গ্রামের এই বাসিন্দা সাইফুল ইসলাম অনেক সমালোচনা সহ্য করেও সফলতার পথ চেয়ে আছেন। সন্তানেরা তার বাবার লালিত স্বপ্নকে হত্যা করতে দেয়নি। ৭৪ বছর বয়সে বাবাকে সাহস জুগিয়েছেন পরীক্ষা দিতে। সাইফুল ইসলামের সাহসিকতা স্বাগত জানিয়েছেন এলাকাবাসীরা। সাইফুল ইসলাম নজিরবিহীন এক অদ্য বয়সে সাক্ষাৎ রেখে গেছেন। এমন দৃষ্টান্ত নাড়া দিবে নতুন প্রজন্মকে। আইনজীবী হিসাবে ল পাস করি, এই জন্য আমি ডিগ্রি পাস না করতে ল পাসে ভর্তি হওয়া যায় না। বিধে আমি ডিগ্রি পাস করার জন্য বর্তমানে প্রথম সেমিস্টার পরীক্ষা দিলাম এবং ডিগ্রি পাস করলে ইনশাআল্লাহ লতে ভর্তি। শিক্ষার কোনো বয়স নাই, তার স্বপ্ন যেন সে পূরণ করতে পারে। দোয়া করি সাইফুল ইসলাম সাইফুল ভাই যেন পরীক্ষায় সফলতা অর্জন করতে পারে। যারা একটু বয়স হয়ে যায় তারা পড়াশোনার সুযোগ পেত না এর আগে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এটা সেই সুযোগটা করে দিয়েছে। এই জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকারকেও আমরা ধন্যবাদ জানাই। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।